আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আমরা মূলত আজকে ঢাকা 13 আসনে কিভাবে কারচুপির মাধ্যমে আল্লামা মামুনুল হককে হারানো হয়েছে সেই প্রশ্নটা তুলছি এবং তার কিছু প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং এই আলোচনার পরে আপনারাই চিন্তা করবেন যে আসলেই সত্যিকার অর্থে যতগুলি আসনে মানে হঠাৎ করে কোনো ব্যতিক্রম ঘটেছে যে সারা রাত আমরা দেখতেছি 12টা 1টা পর্যন্ত যে সবগুলি কেন্দ্রে কোনো কোনো কেন্দ্রে 11 দল এগিয়ে আছে, এরপরে মাত্র 8-10টা মিলে তখন অস্বাভাবিক একটি কর্মযজ্ঞ দেখেছি, যেটা আমরা সারা বাংলাদেশে এই চিত্রটা দেখেছি। আমাদের ফরিদপুর 2 সালতানগরকান্দা সেখানেও এরকম কিছু কাটাছেঁড়া দেখেছি। ইভেন এই নাসরুদ্দিন পাটোয়ারির আসন ঢাকা 8 সেখানেও দেখেছি, এবং জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তার যে আসন ঢাকা 17 সেখানেও আমরা দেখেছি এই রেজাল্ট শিটের ভিতরে কাটাছিড়া, এবং এই কাটাছিড়াগুলি অলৌকিকভাবে শুধুমাত্র ধানের শীষেই হয়েছে। এই বিষয়গুলি মূলত আজকের আলোচনা থাকবে। তো আপনারা এই আলোচনা শোনার পরে আপনাদের কাছে আপনাদের বিবেকে যেই প্রশ্নটা আসে সেই প্রশ্নটা আপনারা কমেন্টে জানাইতে পারবেন। যদি আমার আলোচনা আপনাদের কাছে অযৌক্তিক মনে হয় সেটাও নির্বিঘ্নে বলতে পারবেন। যদি মনে হয় যে না, আলোচনা সঠিক যুক্তিসঙ্গত এবং যেই প্রমাণগুলি আছে সেই প্রমাণ সাপেক্ষে পুনরায় ভোট গণনা করা দরকার এই সকল আসনে, তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাইতে পারবেন। আশা করি থাকছেন শেষ পর্যন্ত। আমরা শুরুতে একটি ছোট ভিডিও দেখিয়ে নিব যে কিভাবে কারচুপিটা হয়েছে। মূলত ঢাকা 13 আসনের তখন রেজাল্ট প্রায় শেষ, মাত্র তখনও আল্লামা মামুনুল হক বেশ কিছু ভোটে এগিয়েছিলেন। মাত্র 5টা বোধহয় কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি ছিল। সেই সময় এই ভিডিওতে আমরা ওই যে বাম পাশে যে লোকটাকে দেখছি, আমরা এই লোকটা মূলত আমাদের যে কারসাজিটা করেছে সেই চিত্রটা দেখাবো। ভিডিওটা অনেক লম্বা, 17-18 মিনিটের, তবে আমি শর্টে 2-3 মিনিটের অংশটুকু দেখাবো। মূলত এই ভিডিওটি সেই ওই সময়ে করেছিলেন, কিন্তু যেই ব্যক্তি করেছিলেন আমরা জানতে পেরেছি তিনি পরবর্তীতে পুলিশের হেফাজতে ছিলেন, যে কারণে ওই ভিডিওটি তিনি পাবলিক করতে পারেননি। গতকাল রাত্রে এই ভিডিওটি পাবলিক করার পরেই মোটামুটি সর্বোচ্চ ভাইরাল হয়েছে, এবং এখন অন্তত সরকারের কানে পানি যাওয়া উচিত এবং ইসি বা সিইসি সরাসরি তার হস্তক্ষেপ আমরা কামনা করছি, যেন এই ঢাকা 8-এর এবং ঢাকা 13-র এই আসনগুলি, ঢাকা 17 এই আসনগুলির জন্য যেন কোনোভাবেই শপথ পড়ানো না হয়। অন্তত আমার আবেদন থাকবে ঢাকা 13-র যেহেতু এরকম একটা ভিডিও আছে, এই ঢাকা 13-র যেন কোনোভাবেই এখানে ববি হাজ্জাজের মতো একজন ডাকাত, যিনি যার বাবা সারা জীবন অস্ত্রের ব্যবসা করেছেন এবং তার অবৈধ সম্পদের তো অভাব নেই, এত এত কোটি 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 ডলারের মালিক তারা, যে তাদের আসলে এই ক্ষমতা দিয়ে কিছু কামানোর ছিল না, বরং তারা ক্ষমতাটা চাচ্ছে মূলত এই অবৈধ টাকাটাকে সামাল দেওয়ার জন্য। সেই জায়গা থেকে এই অবৈধ টাকার খেলা কিভাবে খেলেছেন সেটা যদি আমরা এই ভিডিওটি দেখি তাহলেই বুঝতে পারবো যে একজন জেলা প্রশাসক বা একজন রিটার্নিং কর্মকর্তা বা একজন যে নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম একজন কর্মকর্তা কিভাবে ন্যাক্কারজনক ভাবে মানে এইটা মার্কশিটে ভাবে একটু অ্যাঙ্গেল করে তারপরে সেখানে কাটাছেড়াটা করতেছে। যদি আপনারা দেখেন, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে বলতেছে আমি স্বাক্ষর করতেছি, তো স্বাক্ষর কি মাঝখানে? মানে রেজাল্ট শিটের তো প্রত্যেকটা রেজাল্ট শিট আছে, রেজাল্ট শিটে স্বাক্ষর থাকে নিচে, উনি মাঝখানে এরকম এইভাবে অ্যাঙ্গেল করে এরপরে মাঝখানে কাটতেছেন, এরপরে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতেছেন। যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। ভিডিও দেখার পরে বাকি আমি আলোচনায় আসতেছি ইনশাল্লাহ। এখন সই দিচ্ছেন, এখন একদম নিচে এই অংশটা নিচে রেজাল্টটা দিয়ে দিলে ভালো শান্তি যারা উপস্থিত যে তারা বলতেছে সারাদিন আমরা শান্তিতে ছিলাম, রেজাল্ট দিয়ে দিলেই হতো। একটা ভালো নির্বাচন আমি কখনো দেখিনি। এই ভিডিওতে যারা যারা আছে প্রত্যেককে সেখানে জবাব দিতে আওতায় আনা উচিত এবং প্রত্যেকের কাছে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু বাস্তবতা বোঝা যাবে ইনশাআল্লাহ। বিশেষত এই লোকটা, এই লোকটা সব নাটের গুরু, সেই সব কিছু করেছে, সব কাজগুলি সেই করতেছে। যে ব্যক্তি ভিডিও করতেছে তাকে ভিডিও করতে বারবার বারণ করা হচ্ছে
এবং রেজাল্ট শিটটা একবারে অ্যাঙ্গেল করে উল্টিয়ে ধরে তার কিন্তু সই শেষ, এরপরে সে আবার কাটাছেড়া করবে। এই মেয়েটা কি বিএনপির কেউ কিনা সেটাও এখনো কাজ বাকি আছে, মানে কাটাছেড়া হয়নি। আবার সে উঠলো আবার বসলো, মানে কোনো অস্বাভাবিক কাজ করলে যেটা হয় আর কি। তার কাজ বাকি উঠছেন কেন, উনি উঠে গিয়ে মানে কোনো হতভম্ব হয়ে গেছিলেন, একটা মানুষের ভিতরে একটা অনৈতিক কাজ করতেছেন। এই যে আবার বসছেন, এই যে এখন মাঝখানে দেখেন, এখন রেজাল্ট শিটের মাঝখানে ওনার তো সইয়ের কোনো জায়গা নাই। রেজাল্ট শিটে আপনারা দেখবেন প্রত্যেকটা রেজাল্ট শিটের মাঝখানে কিন্তু সইয়ের জায়গা নাই, উনি মাঝখানে এখন লিখতেছেন। দেখেন ক্যালকুলেটর উনি নেবেন, ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন যে কত ভোটে পিছিয়ে আছে, কত ভোট কারচুপি করার দরকার, ক্যালকুলেটর ধরবে। আপনি আমার ভেরিফাই করতে পারেন আমার কাছে। এই যে ক্যালকুলেটর ধরলো, দেখেন ক্যালকুলেটর হিসাব করতেছে, এরপরে ওইখানে কাজ স্টার্ট করতেছে, ক্যালকুলেটরে হিসাব করে তারপরে কাজ স্টার্ট করতেছে। কাজ চুরি করবেন না, ঠিক আছে? এখানে তাকে বলা হচ্ছে কাজ চুরি করবে না, উনি বলছে না কাজ চুরি করতে আমি স্বাক্ষর করতেছি। তো এই ভিডিওতে দেখেন যে ওনাকে ওই সময় কিন্তু যেই সাংবাদিক ভিডিওটা করেছেন, আমি তাকে স্যালুট জানাচ্ছি তার সৎসাহসের জন্য। তিনি তখন কিন্তু বুঝতে পেরেছেন, বলতেছেন যে আপনি কারচুপি করবেন না, উনি বলতেছেন না আমি কারচুপি করতেছি না, আমি তো স্বাক্ষর করতেছি। অথচ আমরা দেখাইলাম স্বাক্ষর কিন্তু আগে সব কপির শেষ হয়ে গেছে, এবং স্বাক্ষর যখন করেছেন তখন কিন্তু এইভাবে নিচে করেছেন স্বাক্ষরটা, আর যখন কাটা সেরা করতেছেন তিনি এইভাবে করে ঠিক মাঝখানে এরকম হাত, কলমটা এরকম মাঝখানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো এই মাঝখানে তিনি হাত দেওয়ার অধিকার কে দিয়েছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন এটা কোনো ছেলে খেলার বিষয় না। নির্বাচন বাংলাদেশের পুরা বাংলাদেশের মানুষের জনগণের ভোটের যেই ম্যান্ডেট তার প্রতিফলন, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সার্বভৌমত্বের একটা বিষয়। জনগণ নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের মালিক, মানে দেশের মালিক। সেই দেশের মালিকানা কাদের হাতে হ্যান্ড ওভার করবেন, মানে কাদেরকে সেই মালিকানা দেখভালের দায়িত্ব দিবেন, তারই ম্যান্ডেট হচ্ছে এই ভোট স্লিপ বা ভোটের যেই ফলাফল, সেটা সেই ফলাফল যারা এরকমভাবে চুরির মাধ্যমে, কারচুপির মাধ্যমে পাল্টে দিতে পারে, তাদের নৈতিক কোনো অধিকার নাই কোনোভাবেই রাজনীতি করার। একটা বিষয় তো স্পষ্ট দেখেন যে আমরা কাটাছিড়ার ফলাফল কোনো জায়গায় গ্রহণ করি না। আপনি দেখবেন যদি কোনো একটা চেক আপনাকে কেউ দেয়, সেই চেকের ভিতরে যদি আপনি কিছু কাটাছিড়া করেন, বা যে দিয়েছে চেক সেও যদি কাটাছিড়া করে, ওই চেক দেওয়ার সাথে সাথে আপনাকে রিটার্ন দিয়ে দিবে, ওই চেক ব্যাংক নিবেই না, ওই চেকে আপনি টাকা উঠাইতে পারবেন না, গ্যারান্টি। ঠিক তেমনি ভাবে আপনার সাথে আমার কোনো এগ্রিমেন্ট হয়েছে, কোন একটা হয়েছে, চুক্তি হয়েছে, যেটা নোটারি পাবলিকের মাধ্যমে অথবা শুধু স্ট্যাম্পের মাধ্যমেই, সেই স্ট্যাম্পে কাটাছিড়া থাকলে সেই স্ট্যাম্পটা যদি আমি আদালতে উপস্থাপন করি প্রমাণ সাপেক্ষে, আদালত ওই কাটাছিড়ার অংশটা নেবেন না, এবং কাটাছিড়ার কারণে যে অর্থ বিকৃত হয়েছে সেই অর্থ তারা গ্রহণ করবেন না। তার মানে কি, এখানে ওই কাটাছিড়ার জায়গায় ওই দুনো পক্ষের ইনিশিয়াল থাকতে হবে, যে দুই পক্ষ চুক্তি করেছেন। তো যেহেতু নির্বাচনের ব্যালট গোনার পরে ফলাফল শীট যখন তৈরি করা হয়, তখন প্রত্যেক দলের এজেন্ট থাকে, সেই এজেন্টের সই শুধু নিচে নিয়েছেন। তাহলে ওই যে কাটাছিড়া হলো, সেই কাটাছিড়াটা তাদেরকে দেখিয়ে সেই কাটাছিড়ার ডানে বামে দুটো ইনিশিয়াল কেন নেওয়া হলো না, প্রত্যেকটা দলের কেন ইনিশিয়াল নেওয়া হলো না সেখানে, এইটার কারণ কি, এবং সেই কাটাছিড়া রেজাল্ট মার্কশিট কিভাবে সিইসি সেটা গ্রহণ করলো এবং তার সে প্রচার করলো, এটা কোনোভাবে কাম্য না যে এরকম মাধ্যমে, কাটাছিড়ার মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে একটা আসনের ফলাফল পাল্টে দিবে এবং তার মাধ্যমেই তারা ক্ষমতা চালাবে, সেটা কোনোভাবেই কাম্য না। আমি জনাব তারেক রহমান সাহেবকে সশ্রদ্ধার সাথে, তাকে বিনয়ের সাথে আমি আবেদন করব, যদি আপনার সৎসাহস থাকে, অন্তত ঢাকা 3টি আসনের কথা বললাম, ঢাকা 13, ঢাকা 8 এবং ঢাকা 17, যেটা আপনার নিজের আসন, এই 3টি আসনে আমরা দেখেছি প্রত্যেকটা শেষ সময়ে যে গুলি এসেছে সেন্টারের রেজাল্টগুলি, প্রত্যেকটা সেন্টারের রেজাল্টে শুধুমাত্র ধানের শীষের ফলাফলে কাটাকাটি হলে তো সকল ফলাফলেই কাটাকাটি হওয়ার কথা। যদি যে লিখেছেন সে যদি অদক্ষ হয়, তাহলে তো প্রত্যেকটাতেই তার কাটাকাটি থাকবে, প্রত্যেকটাতেই ভুল হওয়ার কথা। কিন্তু না, অলৌকিকভাবে মানে একেবারে শুধু একটা প্রতীকেই কাটাকাটি হয়েছে, সেটা শুধুমাত্র ধানের শীষ। এই বিষয়টা আমার মনে হয় তদন্ত সাপেক্ষে এটা সামনে আনা দরকার। এবং এই ভিডিওর যেটা এখানে যে ভিডিওটি গতকালকে ভাইরাল হয়েছে, এই ভিডিওতে যেই কয়েকজন লোক আছে প্রত্যেককে সাক্ষাৎকার নেওয়া উচিত এবং এইটা তদন্ত করা উচিত, যে কোনোভাবেই হোক। এটা একটা সুরাহা যদি না করেন, তাহলে এই নির্বাচন অন্তত
কলঙ্ক লেগে থাকবে। আমরা চাই না যে নির্বাচন কোনোভাবেই কলঙ্কিত হোক। আপনারা ক্ষমতায় আসছেন, আপনাদের 1-2 সিট গেলে কোনো সমস্যা হবে না, ক্ষমতা আপনাদের নিশ্চিত, কিন্তু আমরা চাই কলঙ্কমুক্ত নির্বাচন, যেন সকলে বুঝতে পারে যে এই নির্বাচনে কোনো কলঙ্ক ছিল না এবং সুন্দরভাবে আপনারা দেশ চালান। আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করব, আপনাদের অসঙ্গতি নিয়ে আলোচনা করব, আপনাদের ভালো কাজ নিয়ে সাধুবাদ জানাবো, সব ঠিক আছে, কিন্তু আমরা প্রথম দিকে যেটা চাইবো যে এই নির্বাচনটাকে আপনার আগে পরিশুদ্ধভাবে মানুষের কাছে প্রকাশ করেন যে সত্যিকার অর্থে এই নির্বাচনগুলি সুন্দর ছিল, সঠিক ছিল, সেটা প্রমাণের দায়িত্ব এখন আপনাদের। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।